সো আমি যদি হচ্ছে যে এই সামারি অফ প্রপোজিশনস উইথাউট ট্যাক্স, হ্যাঁ উইথাউট ট্যাক্স অর্থাৎ ওয়ার্ল্ডে ট্যাক্স নাই এমন অবস্থায় সাহেব যে দুইটা থিওরি দিছে বা দুইটা প্রপোজিশন দিছে সেটার সামারি করি। সামারি হচ্ছে প্রথমত প্রপোজিশন ওয়ানে সে বলতে চাইছে ভ্যালু অফ লিভার ফার্ম আর ভ্যালু অফ আনলিভার ফার্ম হচ্ছে সমান, এবং সে প্রপোজিশন টুটা মূলত ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে দিছে যে তুমি কস্ট অফ ডেপ্টের পিছনে ছুটলেও তোমার কস্ট অফ ইকুইটি যে বাইরে যাইতেছে তোমাকে এটা মাথায় রাখতে হবে, আলটিমেটলি ভ্যালুর চেঞ্জ হবে না, ভ্যালু অফ লিভার ফার্ম আর ভ্যালু অফ আনলিভার ফার্ম সেমই হবে। এইটা প্রপোজিশন এবং প্রপোজিশন টু এর তার রেজাল্ট। এই দুইটা রেজাল্টের বা এই দুইটা থিওরির পেছনে তার কিছু অ্যাজামশনস আছে। এই অ্যাজামশনসগুলো যদি সত্য না হয় তাহলে এই দুইটাতে রেজাল্ট ফুলফিল হবে না বা এটা বাস্তব হবে না। সো প্রথম অ্যাজামশন হচ্ছে যে ভাই আমার ওয়ার্ল্ডে কোনো ট্যাক্স নাই। অবশ্যই ওয়ার্ল্ডে ট্যাক্স থাকলে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। আমার ওয়ার্ল্ডে কোনো ট্রানজ্যাকশন কস্ট নাই। ট্রানজ্যাকশন কস্ট কি আমি যদি আজকে শেয়ার ইস্যু করতে চাই, ভাই আমারে তো ট্রানজ্যাকশন কস্ট আছে, তাই না? শেয়ার ইস্যু করতে চাইলে একটা ট্রানজ্যাকশন হবে, এখানে কস্ট আছে, বা যে কোনো ট্রানজ্যাকশনেই তো ট্রানজ্যাকশন কস্ট থাকতে পারে। সো এগুলার কথা সাহেব চিন্তা করে না, ওগুলো চিন্তা করলে আবার রেজাল্ট অন্যরকম হবে। ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কর্পোরেশনস ক্যান বড়ো অ্যাট সেম রেট। আমরা মাঝে মাঝে বলছিলাম কি, একদম প্রপোজিশন ওয়ানে আমরা যখন বলছিলাম যে কোম্পানি আনলিভার্ড আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই কোম্পানিটা লিভার্ড হোক, কিন্তু কোম্পানি লিভার্ড হচ্ছে না, তাহলে আমি একটা পার্সোনাল লিভারেজ নিব। এইখানে একটা অ্যাজাম্পশন আছে যে ভ্যালু অফ লিভার ফার্ম আর ভ্যালু অফ আনলিভার ফার্ম তখনই সেম হবে যখন কোম্পানি যে রেটে ইন্টারেস্ট লোন নিত না তোমাকেও সেম রেটে লোন নিতে হবে। এটা আমরা যখন ম্যাথ করবো তখনও দেখব। কিন্তু ইন রিয়েলিটি এটা মাঝে মাঝে হয় না বললে, মানে প্রায় হয় না বললেই চলে। জেনারেলি এই দুইটা রেট ডিফারেন্ট হয়, হ্যাঁ। তবে কিছু কিছু ক্ষেত্রে মার্কেটে এরকম স্পেশাল ম্যানেজমেন্ট ব্যবস্থা বা সিস্টেম থাকে যেখানে দুইটা রেট সেম করার চেষ্টা করা হয়। এগুলো বইতে ডিটেলস আছে, তখন ওই রেটটাকে কী বলে, হ্যাঁ এই ব্যাপার স্যাপারগুলো এখানে ডিটেলস বলা আছে। যাই হোক, সো সেম হইতে হবে। সেম না হইলে যে ভাই আমার কিন্তু এই দুইটার ভ্যালু সেম হবে না, হ্যাঁ ভ্যালু অফ লিভার ফার্ম আর লিভার ফার্ম সেম নাও হইতে পারে। সো এটা আরও ডিটেলস আমরা যখন ম্যাচ করবো তখন দেখবো যে কেন সেম রেট হইতেই হবে, না হইলে একটু কম বা বেশি হইলে কী চেঞ্জ হয়। তারপর হচ্ছে নো ব্যাংক্রাপসি কস্ট অ্যান্ড আদার এজেন্সি কস্ট। ব্যাংক্রাপসি কস্টের কথা সে চিন্তা করে নাই, এবং এজেন্সি কস্টের কথাও এগুলো সে এখানে চিন্তা করে না। ব্যাংক্রাপসি কস্ট কি, আমি একটা কোম্পানি, আমি লোন নিতাছি এইখানে দেখি ভ্যালু অফ লিভার ফার্ম ইজ ইকুয়াল টু আনলিভার ফার্ম। এর মানে কি, আমি আনলিভার থাকলেও আমার যা ভ্যালু, আমার লিভার থাকলেও তাই ভ্যালু, তাহলে আমি লিভার থাকি, আমার চয়েস, আমি লোন নিতেছি, দোমায় লোন নিতেছি, কিন্তু লোন নিতে নিতে আমি যে একটা ব্যাংক্রাফ্ট হয়ে যেতে পারি, সাহেব কিন্তু ওই কথাটা এইখানে আনে নাই, হ্যাঁ। সো ওই চিন্তা করলে আবার একটা সময় গিয়ে থাইমা যেতে হবে। কিন্তু বলছে যে ব্যাংক্রাপসি কস্ট আমি আপাতত চিন্তা করতেছি না, এটা অ্যাজাম্পশন যে ওয়ার্ল্ডে কোনো ব্যাংক্রাপসি কস্ট নাই, তুমি যতই লোন না তুমি ধ্বংস হইবে না। সো ভ্যালু অফ লিভার ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড। তারপর হচ্ছে অ্যাজিমেট্রিক অফ ইনফরমেশন, আর এটা হচ্ছে এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট। অ্যাজিমেট্রিক মানে ইনফরমেশন হচ্ছে কি বলে, পাবলিকলি অ্যাভেলেবেল যে ইনফরমেশনগুলো বা যে ইনফরমেশনগুলো আছে অ্যাভেলেবেল, প্রাইভেট হোক বা পাবলিক হোক, সেটা সবাই জানে। একজন একটু বেশি জানে, একজন একটু কম জানে, এরকম না। কারণ একজন যদি বেশি জানে তো তার কিন্তু ওই যে ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার সে ভালো বুঝতে পারবে যে ভবিষ্যতে শেয়ারটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে না, যেটা অন্যরা যারা জানে না সেটা কিন্তু বুঝবে না। সো তখন আর শেয়ারের ভ্যালু কিন্তু এরকম আপ ডাউন হবে, তখন আর এই থিওরি কাজ করবে না। এটা কেমনে হয়, এটা আমরা চ্যাপ্টার 14 যখন দেখবো তখন এটা খুব ভালো মতো হয়তো কিছুটা ধারণা পাবো যে কেমন হইতে পারে। আর এফিশিয়েন্ট ক্যাপিটাল মার্কেট, এটা তো অবশ্যই, মার্কেট যদি এফিশিয়েন্ট না হয় তাহলে কি এর থিওরি, কি এর কি, কোনো কিছুই কাজ করবে না। এই আর কি কথাবার্তা। আর মূল কথা হচ্ছে এখানে ইন্টুইশন কি বলছে, প্রপোজিশন ওয়ানে বলছে যে দো হোমমেড লিভারেজ ইন্ডিভিজুয়ালস ক্যান আইদার ডুপ্লিকেট অর আন্ডার দ্য ইফেক্টস অফ কর্পোরেট লিভারেজ। ওই তো থ্রো ইন হোমমেড লিভারেজ, কর্পোরেট লিভারেজের ব্যাপারটা আমি হোমমেড লিভারেজ দিয়ে কাভার দিতে পারি, সেটাই বুঝেছে। আর প্রপোজিশন টুতে বলছে দ্য কস্ট অফ ইকুইটি রাইজেস উইথ লিভারেজ বিকজ দ্য রিস্ক টু ইকুইটি রাইজেস উইথ লিভারেজ। ওইটাই যে কস্ট অফ ইকুইটি যে চেঞ্জ হয়, কেন চেঞ্জ হয়, কারণ আমার হচ্ছে রিস্ক বাড়ার কারণে কস্ট অফ ইকুইটি চেঞ্জ হয়। যাই হোক, এগুলো আর কি বুঝাই যাইতেছে। এটা গেল উইথাউট ট্যাক্স। তো এখন কথা হচ্ছে এই অ্যাজাম্পশনগুলা সাহেব যে বইলা দিল, এই অ্যাজাম্পশন না করলে আমার থিওরি কাজ করবে না। তাই এই অ্যাজাম্পশনগুলো তো ওয়ার্ল্ডে চলে না বললেই চলে। যে এই যে ব্যাংক্রাপসি, আমি যত লোন নিই আমার কোনো ব্যাংক্রাপসি কস্ট থাকবে না, এটা কেমন কথা? ব্যাংক্রাপসি রিস্ক তো থাকেই। সো এই একটা দেখা বা এই যে নো ট্যাক্স, বা কোন ওয়ার্ল্ডে অনেক ওয়ার্ল্ডেই তো ট্যাক্স আছে, অনেক দেশেই তো ট্যাক্স আছে। সো তোমার ওই জায়গায় এটা কাজ করবে না তো থিওরি। সো ভাই ম্যাক্সিমাম কেসে তো তোমার তো নোবেল প্রাইজ পাওয়ার তো কোনো কথাই না, তুমি নোবেল প্রাইজ পাইলা কেমনে? তো বলছে যে না, এই প্রত্যেকটা অ্যাজাম্পশনের যদি ব্যাঘাত ঘটে তাহলে আমার থিওরিতে কি চেঞ্জ হবে আমি সেটাও দেখাই দিব।
নো ট্যাক্স, যদি ট্যাক্স থাকে তাহলে কি চেঞ্জ হয় সেটা রোজের এই চ্যাপ্টারেই বলা দিছে। ব্যাংক্রাপসি কস্ট যদি যদি থাকে, আমি যদি ধরে নিই যে ব্যাংক্রাপসি কস্ট আছে, তাইলে আমার এই থিওরিতে কী চেঞ্জ আসবে সেটা পরবর্তী চ্যাপ্টারেই বলা আছে। অর্থাৎ এই প্রত্যেকটা জিনিস নিয়ে এমএম সাহেব ক্লিয়ার করছে। সো প্রথমটা যদি আসি, নো ট্যাক্স, যদি ট্যাক্স চলে আসে ওয়ার্ল্ডে তাহলে কী হবে? এই যে কর্পোরেট ট্যাক্স যদি আসে তাহলে আমরা জানি কি, ভ্যালু অফ লিভার ফার্ম ইজ গ্রেটার দেন ভ্যালু অফ আনলিভার ফার্ম। দুইটা প্রপোজিশনেই, প্রপোজিশন ওয়ানে সেটাই বলছে যে ইন্টারেস্ট ট্যাক্স শিল্ড যেটা, হ্যাঁ, বা যে প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড যেটা, সেইটার কারণে আমার ভিএল বেড়ে যায়। আর প্রপোজিশন টুতে এই যে কস্ট অফ ইকুইটি, যেটা নতুন কস্ট অফ ইকুইটি বাড়ার কথা, সেটা 1 - TCর কারণে পুরোপুরি যতটুকু বাড়লে অফসেট হয়ে যাবে ততটুকু বাড়তে পারে না। হ্যাঁ, এইটা হচ্ছে রেজাল্ট। এখানে ইন্টুইশনটা বলা আছে। আর অ্যাজাম্পশন হচ্ছে কি, corporations are taxed at the tax rate on the earnings after interest. There are no transaction and bankruptcy cost. Individuals and corporates borrow at the same rate. So যাই হোক, এই আর কি হচ্ছে মোটামুটি চ্যাপ্টারেরই সামারি বলা যেতে পারে। বাট পুরো চ্যাপ্টার কাভার হয় নাই। চ্যাপ্টারে আরও অনেক ডিটেলস, অনেক ভাস্ট আলোচনা আছে, অনেক ইউনিক আলোচনা আছে যেগুলো কথা বলাই হয় নাই। সো চ্যাপ্টার পড়তে হবে অবশ্যই, এই ভিডিও পুরোটা কাভার করবে না। আমরা তাও সামনে কিছু ম্যাথস দেখবো, ম্যাথস প্র্যাকটিস করার চেষ্টা করবো।